তোমরা মনে করছো আজ আবার আমি মাটি টাটি নিয়ে বসে এবার কী বানাচ্ছি, বানাতে বুঝাইছি না এখনও, কিন্তু কীভাবে কী বানাবো সেটা দেখো। আমি বানাবো একটা গণেশ, প্রথম মাটির থেকে কীভাবে বনছে বা বানাবো সেটা দেখাবো। এরপর কিন্তু ওর যে আদলটা, সেই আদলটা গণেশে আনতে হবে। সুর হবে না, কেন ডাইস প্রথমে বলেছি ডাইস হবে, তাই সুর তো হবেই না। সুরটা অল্পখানি থাকবে, সেটা ডাইসে ওঠার পরে সুরটা করা হবে। তাই ডাইসটা বানাতে দেখুন মুখে বলন হয়ে গেছে, চোখের কাছে মাটি লাগিয়ে দিয়েছে, গালে মাটি লাগিয়ে দিয়েছে। কীভাবে সুন্দরভাবে গঠনটা করার পর এরপর কিন্তু এটা পালিশ যখন হবে সেটা মোটামুটি কিছুটা শেপে চলে আসবে। কান হবে, কান হওয়ার পর বাকি কাজগুলো হবে। কান টান হওয়ার পরে পেছনে পটি এবং পাগড়ি দিতে হবে। পাগড়ি টাগড়ি সব মাটি জমা হয়ে গেলে দেখতে এই মতো লাগবে। এবার কিন্তু পালিশ করার পালা। পালিশ করতে হয় এভাবে যেমন সুন্দর হয় দেখতে। তাই জন্য তখন পালিশ থাপিয়ে নিয়ে আমি পালিশ করতে শুরু করে দিয়েছি, জল তল নিয়ে হালকা হালকা অল্প অল্প হাতে হালকা হাতে পালিশ করার পর এই তখন চোখ লিখতে বা চোখ আঁকতে বা চোখ কাটতে শুরু করে দিয়েছি। সুন্দরভাবে চোখ কাটতে হবে, গণেশের চোখ একটু অল্পখানি ছোটো ছোটো থাকে, তাই সুন্দর করে কাটার চেষ্টা করছি। কাটার পর আপনাকে ফুল রেডি যখন হবে সেটা দেখাবো, কীভাবে রেডি হয়েছে, কেমন হচ্ছে বা কেমন লাগবে দেখতে, সব দেখাবো। এই দেখুন চোখ কাটা হয়ে গেছে। এবার ধরুন ফিনিশিং মোটামুটি ডাইস একবার পালিশ করানো হয়েছে, এবার পালিশ করতে হবে আবার, মোটামুটি পালিশ করানো আছে।